প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, খুবই ক্ষণস্থায়ী। আমরা এখানে এসেছি অল্প কিছুদিনের জন্য, অথচ আমরা এমনভাবে জীবন কাটাচ্ছি যেন কখনোই এই পৃথিবী ছেড়ে যেতে হবে না। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ঘর বানাই, সম্পদ জমাই, কিন্তু একটি সত্যকে আমরা বারবার ভুলে যাই। সেই সত্যটি হল মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারেনি, আর কখনো পারবেও না। ধনী গরিব, রাজা প্রজা, আলেম জাহেল, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি কখনো ভেবে দেখেছি সেই বিদায়ের মুহূর্তটা কেমন হবে? যে মুহূর্তে আমাদের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে, শ্বাস ধীর হয়ে যাবে, চারপাশের সব শব্দ যেন দূরে সরে যাবে। ঠিক সেই সময়ে আমাদের সামনে এমন এক জগতের দরজা খুলে যাবে যা আমরা কখনো দেখিনি। কোরআন ও সহি হাদিসে আমাদের জানানো হয়েছে, মৃত্যুর সেই শেষ মুহূর্তে মানুষ এমন কিছু দেখতে পায় যা তার পুরো জীবনের পরিণতি নির্ধারণ করে দেয়। কেউ দেখে শান্তি, কেউ দেখে ভয়ঙ্কর শাস্তি। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব, মৃত্যুর ঠিক আগে সেই শেষ কয়েক মিনিটে মানুষ কি দেখে, ফেরেশতারা কি নিয়ে আসে, আর আমাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই আলোচনা শোনার তাওফিক দেন, বুঝার তাওফিক দেন এবং এর উপর আমল করার তাওফিক দেন। নাম্বার ১, মৃত্যু অপরিবর্তনীয় সত্য। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হল মৃত্যু। এটা এমন এক সত্য যা অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। এই আয়াতটি শুধু একটি তথ্য নয়, এটা একটা চূড়ান্ত ঘোষণা, একটি এমন সত্য যার সামনে পৃথিবীর সব শক্তি, সব ক্ষমতা, সব অহংকার ভেঙে পড়ে। আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার যত সম্পদ থাকুক না কেন, আপনি যত নিরাপদ জায়গায় থাকুন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুউচ্চ। Today, I want us to take a peek in আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত, খুবই ক্ষণস্থায়ী। আমরা এখানে এসেছি অল্প কিছুদিনের জন্য, অথচ আমরা এমনভাবে জীবন কাটাচ্ছি যেন কখনোই এই পৃথিবী ছেড়ে যেতে হবে না। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ঘর বানাই, সম্পদ জমাই, কিন্তু একটি সত্যকে আমরা বারবার ভুলে যাই। সেই সত্যটি হল মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারেনি, আর কখনো পারবেও না। ধনী গরিব, রাজা প্রজা, আলেম জাহেল, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি কখনো ভেবে দেখেছি সেই বিদায়ের মুহূর্তটা কেমন হবে? যে মুহূর্তে আমাদের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে, শ্বাস ধীর হয়ে যাবে, চারপাশের সব শব্দ যেন দূরে সরে যাবে। ঠিক সেই সময়ে আমাদের সামনে এমন এক জগতের দরজা খুলে যাবে যা আমরা কখনো দেখিনি। কোরআন ও সহি হাদিসে আমাদের জানানো হয়েছে, মৃত্যুর সেই শেষ মুহূর্তে মানুষ এমন কিছু দেখতে পায় যা তার পুরো জীবনের পরিণতি নির্ধারণ করে দেয়। কেউ দেখে শান্তি, কেউ দেখে ভয়ঙ্কর শাস্তি। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব, মৃত্যুর ঠিক আগে সেই শেষ কয়েক মিনিটে মানুষ কি দেখে, ফেরেশতারা কি নিয়ে আসে, আর আমাদের জন্য সেখানে কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই আলোচনা শোনার তাওফিক দেন, বুঝার তাওফিক দেন এবং এর উপর আমল করার তাওফিক দেন। নাম্বার ১, মৃত্যু অপরিবর্তনীয় সত্য। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হল মৃত্যু।
এটা এমন এক সত্য যা অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। এই আয়াতটি শুধু একটি তথ্য নয়, এটা একটা চূড়ান্ত ঘোষণা, একটি এমন সত্য যার সামনে পৃথিবীর সব শক্তি, সব ক্ষমতা, সব অহংকার ভেঙে পড়ে। আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার যত সম্পদ থাকুক না কেন, আপনি যত নিরাপদ জায়গায় থাকুন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে নেবে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। সূরা নিসা ৭৮। একটু ভেবে দেখুন, মানুষ আজ কত প্রযুক্তি ব্যবহার করছে নিজেকে বাঁচানোর জন্য, জীবনকে দীর্ঘ করার জন্য, কিন্তু কেউ কি মৃত্যুকে ১ সেকেন্ডের জন্যও পিছিয়ে দিতে পেরেছে? না, কখনোই না। মৃত্যু নির্ধারিত সময়েই আসবে, না ১ সেকেন্ড আগে, না ১ সেকেন্ড পরে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আমরা কেউই জানি না আমাদের সেই নির্ধারিত সময় কখন। হয়তো আমরা ভাবছি আরও অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা হল আমাদের জীবনের সময় প্রতিদিন কমছে। প্রতিটি শ্বাস আমাদেরকে মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা এই একটি সত্য গভীরভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবন পুরোপুরি বদলে যাবে। গুনাহ করার আগে আমরা থেমে যাব, নামাজ ছেড়ে দেওয়ার আগে আমরা ভয় পাব, কারণ আমরা জানব যে কোনো মুহূর্তেই আমাদের সামনে সেই সময় চলে আসতে পারে, যে সময় থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তাই আজ থেকেই আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি সেই দিনের জন্য প্রস্তুত, যেদিন আমাকে একাই আমার রবের সামনে দাঁড়াতে হবে? নাম্বার ২, মৃত্যুর আগের লক্ষণ, একটি নীরব পরিবর্তন। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু হঠাৎ করে আসে না, বরং এর আগে ধীরে ধীরে কিছু পরিবর্তন শুরু হয়। এগুলো এমন কিছু লক্ষণ যা মানুষ বুঝতে পারে, কিন্তু অনেক সময় আমরা সেগুলোকে গুরুত্ব দেই না। মৃত্যুর আগে একজন মানুষের শরীরে প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হল তার শক্তি কমে যেতে শুরু করে। সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। যে মানুষ একসময় হেঁটে বেড়াত, কাজ করত, সে হঠাৎ বিছানায় পড়ে যায়। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে, প্রতিটি শ্বাস যেন কষ্টের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মৃত্যুর সময় মানুষের অবস্থা সহজ হয় না, বরং এটা একটি কঠিন পরীক্ষা। একসময় এমন হয় তার চোখ স্থির হয়ে যায়, সে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে এমন কিছু দেখছে যা আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় দেখা যায় মৃত্যুর আগে মানুষ হঠাৎ করে এমন কারো নাম নেয় যে অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সে তার বাবা মা, আত্মীয় স্বজন অথবা পরিচিত কাউকে ডাকতে থাকে। আমরা ভাবি হয়তো সে বকবক করছে অথবা তার হুঁশ নেই, কিন্তু বাস্তবতা হতে পারে সে তখন এমন এক জগতের ঝলক দেখতে শুরু করেছে যেখানে আমাদের দৃষ্টি পৌঁছায় না। প্রিয় ভাই ও বোনেরা, এই সময়টাতে একজন মানুষের চারপাশে তার পরিবার থাকে। তারা কাঁদে, দোয়া করে, কিন্তু যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি তার ভিতরে তখন এক অন্যরকম অনুভূতি কাজ করে, ভয়, অজানা